বিসমিল্লাহ। বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে ইসলামিক প্রার্থনার শুরুতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর গুরুত্ব কয়েকটি দিক দিয়ে উল্লেখযোগ্য: ইসলামিক মূল্যবোধ, আত্মবিশ্বাস ও নিরাপত্তা, সওয়াব অর্জন, নেকি ও বরকত। ইসলামিক মূল্যবোধ। বিসমিল্লাহ ইসলামিক জীবনের প্রতিটি কাজের শুরুতে বলা হয়, যা আল্লাহর সান্নিধ্য ও সাহায্যের প্রতি বিশ্বাস প্রকাশ করে। এটি মুসলমানদের দৈনন্দিন জীবনের অংশ। আত্মবিশ্বাস ও নিরাপত্তা। এটি একটি বিশ্বাসের চিহ্ন যে সমস্ত কাজ আল্লাহর নামে শুরু করা হচ্ছে, যা সেই কাজের সফলতা এবং নিরাপত্তার প্রতীক। সওয়াব অর্জন। ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিসমিল্লাহ বলতে গেলে আল্লাহর সওয়াব পুরস্কার অর্জিত হয়। এটি মুসলমানদের জন্য একটি প্রার্থনার মাধ্যম হিসাবে কাজ করে। নেকি ও বরকত। এটি একটি কর্মের বরকত, আধ্যাত্মিক প্রশান্তি ও নেকি ভালো কাজ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। মুসলমানরা বিভিন্ন দৈনন্দিন কাজ যেমন খাওয়া, পান করা, নতুন কিছু শুরু করা ইত্যাদিতে বিসমিল্লাহ উচ্চারণ করে আল্লাহর আশীর্বাদ কামনা করে থাকেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু আনহু এর পিছনে সালাত আদায় করেছি। তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা কিরাত আরম্ভ করতেন। আর মুসলিমের এক বর্ণনায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম স্বরবে পড়তেন না। মুসলিম শরীফের 918 নম্বর হাদিস, বুখারী শরীফের 743 নম্বর হাদিস। বিসমিল্লাহর তাৎপর্য: কোনো কিছুর শুরু পূর্বে আল্লাহর নাম নেওয়া হলে সে কাজের বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিতেন। এছাড়া সালাতের শুরুতেও তিনি বিসমিল্লাহ বলতেন। এমনকি পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম না নেওয়া হয়, তাহলে সে পশুর গোশত খাওয়াও জায়েজ হবে না। এজন্য ভালো কিছু শুরু পূর্বে আল্লাহর নাম নেওয়া উচিত। ওযুর সময় বিসমিল্লাহ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ওযু নেই তার সালাত হয় না, আর যে বিসমিল্লাহ বলে না তার ওযু হয় না। আবু দাউদ 101 নম্বর হাদিস। সূরা পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়া। মুখতার ইবনে ফুলুল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই মাত্র আমার উপর একটি সূরা নাজিল করা হলো। অতঃপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং সূরা কাউসার শেষ পর্যন্ত পড়লেন। তিনি বললেন, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে একটি নহর, যা আমার প্রতিপালক আমাকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন। আবু দাউদ 4749 নম্বর হাদিস। বিসমিল্লাহ কারণে শয়তান নিজেকে ছোট ভাবে। আবুল মালিক একজন সাহাবী হতে বর্ণনা করেন, সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাহনের পিছনে ছিলাম। তার বাহনটি হঠাৎ হোঁচট খেয়ে পড়ল। আমি বললাম, শয়তান অসুস্থ হয়ে পড়েছে অথবা শয়তান ধ্বংস হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান অসুস্থ হয়ে পড়েছে বলবে না, কারণ তুমি যদি এরূপ বলো তবে শয়তান নিজেকে বড় ভাববে, এমনকি বাড়ির আকৃতির ন্যায় হয়ে যাবে এবং বলবে যে আমার ও কর্মের দ্বারাই এরূপ ঘটেছে। তবে তুমি বিসমিল্লাহ বলো, কারণ এর ফলে শয়তান নিজেকে ছোট ভাববে, এমনকি সে মাছের ন্যায় হয়ে যাবে। আবু দাউদ 4984 নম্বর হাদিস।